আহারে, তুইও আমার মতো অভাগী। এমন করে তোকে কে মেরেছিল? তোর ঠ্যাংটা যে একেবারে ভেঙে দিয়েছে। এমন নিষ্ঠুর ভাবে প্রাণীদের উপর কে আঘাত করে? তুই এখন আমার সঙ্গী রে, তুই যাবি আমার সাথে? আমাকে একা ফেলে যেও না, আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। তুই তুই কথা বলতে পারিস? তাহলে তো তুই কোনো সাধারণ রাজহাঁস নোস। কিরে, তোর নাম কি? না, আমি সাধারণ নই, আমি মানুষ। দুষ্টু ডাইনি আমাকে হাঁস বানিয়ে রেখেছে। আমার তো পা ভেঙে গেছে, আমি অনেক অসহায়। আমাকে ফেলে তুমি যেও না, যেও না আমাকে ফেলে। তোকে আমি কোথাও ফেলে যাব না। আমি যেমন অভাগা, তুইও তেমন আমার সঙ্গী। আমি সুখে দুঃখে তোকে নিয়েই থাকবো। আরে আয় পোড়া মুখো, সারাদিন কোথায় ছিলি রে? মনে হচ্ছে নদীর ঘাটে বসে হাওয়া খেলে সংসারের কাজ শেষ হয়ে যাবে নাকি? ও মা, তুমি চিন্তা করো না তো, আমি সব কাজ করে দেব। আরে, নিজের পেটের ভাত যায় না, আবার সাথে একটা হাঁসও ছুটিয়ে এনেছিস। কোথা থেকে এনেছিস সেটা? যেখানে পেয়েছিস সেখানে দিয়ে আয়। না মা, আমি ওকে ফেলে দিতে পারবো না। ও খুব দুঃখী, ওর কেউ নেই মা। শুনছো মাধবী, সুখী রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে তো? কয়েকদিন এত কাজের মধ্যে পার করছি যে এই মেয়েটার ঠিক মতো খোঁজ খবরও নিতে পারি না। কেন, আমাকে বুঝি তোমার বিশ্বাস হয় না? আমি থাকতে তোমার এত চিন্তা কিসের? এখন যাও তো, হাত মুখ ধুয়ে খেয়ে নাও। শোন রাজা, এখন থেকে তুই আমার বন্ধু। আর তোকে যদি আমি বাঁচাতে চাই, তাহলে এই বাড়ি থেকে আমাকে বেরিয়ে যেতে হবে। না হলে আমার সৎমা যে খারাপ, তোকে কখন না মেরে ফেলবে। আর তখন আমি তোর এই দুঃখ সইতে পারবো না রে। তাহলে তুমি কি আমার জন্য এখন বাড়ি থেকেই চলে যাবে? তাই করতে হবে। তুমি তো আমার বন্ধু, তোমাকে তো আমি কথা দিয়েছি। আর দেরি নয়, আমরা দুজন আজ রাতেই পালিয়ে যাবো। দেখ সিধু, কি মায়াবী চেহারা মেয়েটার। কত ক্লান্ত হয়ে গাছের নিচে ঘুমিয়ে আছে। দেখ দেখ। তাকে ডেকো না, দেখো তো মেয়েটাকে কত অসহায় লাগছে। ঠিক বলেছ, কত নিশ্চিন্তে ঘুমাচ্ছে দেখেছো। ডাকলে ভয় পেয়ে যাবে। কিন্তু দেখো দাদা, ওর কোলে একটা রাজহাঁসও আছে গো। সত্যিই তো, এ কি কাণ্ড! মেয়েটার মধ্যে যেন অদ্ভুত এক মায়া আছে। চল চল, আমরা এখানেই দাঁড়িয়ে থাকি। যতক্ষণ না ওর ঘুম ভাঙে ততক্ষণ পাহারা দেব।
যদি কোনো দুষ্ট লোক আসে তাহলে মেয়েটার ক্ষতি করতে পারে। আরে রাজা, তুই কি জানিস এরা কারা? এভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন? হ্যাঁ বন্ধু, আমি এদের সবাইকে চিনি। এরা তো আমাকে জাদু করে হাঁস বানিয়ে রেখেছে। আমাকে বাঁচাও সুখী, আমাকে বাঁচাও। রাজা, তুই ঠিক আছিস তো? কি বলছিস সেসব? আমি ঠিকই বলছি। ও আমার সৎ ভাই, জমিদার আনন্দের ছেলে। আমাদের সম্পত্তির লোভে ও আমাকে এভাবে হাঁস বানিয়ে রেখেছে। তুই সত্যি বলছিস তো? আমি ঠিকই বলছি বন্ধু। আমার সৎ মা সম্পত্তির লোভে আমাকে জাদুকর দিয়ে হাঁস বানিয়ে রেখেছে। আমি থাকলে যে সম্পত্তি ভাগ হয়ে যাবে তার জন্য। এজন্য সে একজন দুষ্টু ডাইনির সাহায্য নেয়। ডাইনি আমাকে অভিশাপ দিয়ে রাজহাঁসে পরিণত করে। আমি প্রাসাদের রাজপুত্র রাজেশ। যদি কোনো মেয়ে আমাকে বিয়ে করে তবেই আমি আবার মানুষে পরিণত হব। সুখী, তুমি কি আমাকে মুক্তি দেবে? তুমি কি আমার সাথী হবে? এই যে মেয়ে, তোমার রূপে আমি মুগ্ধ। তুমি একা একাই জঙ্গলে কি করছিলে? আমি একা নই, এই যে আমার বন্ধু রাজা, ও থাকলে আমি সব ভয় জয় করতে পারি। কি বলছো? ও তো একটা রাজহাঁস। তবে তুমি যদি চাও আমি তোমাকে বিয়ে করতে পারি। তোমাকে আমার প্রথম দেখায় খুব ভালো লেগেছে। সত্যি, আমরা দুজনে অনেকক্ষণ ধরে তোমাকে দেখছিলাম, তোমাকে পাহারাও দিচ্ছিলাম। আমারও খুব বড়লোক বাড়িতে বিয়ে করার ইচ্ছে। হঠাৎ করে বিয়ে নয়, অনেক ধুমধাম করেই আমার বিয়ে হবে। তুমি শুধু আমায় বিয়ে করতে রাজি হও, তোমার সব ইচ্ছে আমি পূরণ করব। তাহলে আমার বন্ধু রাজাকে সহ তোমাদের বাড়ি নিয়ে চলো। বাহ, মেয়েটা যেন সোনার মূর্তি। বাবা, আমি এই মেয়েকেই বিয়ে করব বাবা। আহ, কত শখ! এই মেয়েকেই বিয়ে করবে। আগে আমাকে মানুষ হতে দে, তারপর দেখ কে কাকে বিয়ে করে। সুখী, সময় নষ্ট করো না। ওখানে ওই পুকুর পাড়ের তাল গাছটার ভেতরেই আমার আত্মা বন্দী। পুকুরের পানিতে আমার আসল চেহারা দেখা যাবে গো। তাই? তাহলে আমি তোমাকে দেখতে পাবো? আজ যদি তুমি আমাকে না বাঁচাও তাহলে আমি চিরকাল এভাবে হাঁস হয়ে থাকবো। আমি যাবো রাজা, আমি তোমাকে বাঁচাবো। তুমি যে আমার কষ্টের দিনের সঙ্গী, আমার একমাত্র বন্ধু। আহ, এই মাঝরাতে আবার ঘুম ভেঙে গেল কেন? এত রাতে ওখানে কে? কে ওখানে? এত রাতে তোমরা কি করছো? জমিদার মশাই, আমি সুখী, ভয় পাবেন না। আমি আপনাকে সব সত্যিটা খুলে বলছি। সত্যিটা জানার সময় এসেছে। আপনি যাকে শুধু রাজহাঁস বলে জানেন, সে আপনার ছেলে রাজেশ। দুষ্টু ডাইনি তাকে হাঁস বানিয়ে রেখেছে, আর তার আত্মা
এই তাল গাছে বন্দি। আমি যদি ওকে বিয়ে করি তবেই তার অভিশাপ ভাঙবে আর আপনি আপনার ছেলেকে ফিরে পাবেন। কি বলছো মেয়ে? এ যে আমার রাজেশ। আমি এতদিন অন্ধের মতো শ্যামল আর তার মায়ের কথাই বিশ্বাস করেছি। কে রে? আমার জাদু ভাঙার সাহস করলো কে? বড্ড সাহস পেরেছে না? মরবি, আজ তুই মরবি। সুখী, তুমি এখান থেকে চলে যাও, ডাইনিটা তোমার ক্ষতি করে দেবে। আই ডাইনি আয়, আমারও মন্ত্র জানা আছে। ইলি বিলি কিলি, ডাইনি শক্তি সব আমায় দিলি। রাজা, তুমি ভয় পেও না, এই ডাইনি এখন দুর্বল হয়ে গেছে। আর আমাদের প্রথম কাজ হলো কালই আমাদের বিয়ে সম্পন্ন করা। বিশ্বাসঘাতকী! এতদিন তুই আমার চোখে ধুলো দিয়ে আমার ছেলেকে রাজহাঁস করে রেখেছিলি। আজকে তোর বিচার হবে। শুধু ছেলের বিয়েটা আগে হতে দে। থাক বাবা, এখনো এমনিতে আমাদের সাথে আর পারবে না। ছোটবেলা থেকে আমার মধ্যে একটু জাদু বিদ্যা ছিল, কিন্তু মা মারা যাবার আগে আমায় বলেছিল এই জাদু যেন আমি কাউকে না দেখাই, যদি কেউ বিপদে না পড়ে। মেয়ে, আমি তোকে আশীর্বাদ দিচ্ছি। কালি জঙ্গলে গুরুদেবের আশ্রমে নিয়ে তোমাদের বিয়ে দিয়ে দেব আমি। কি ব্যাপার মা? আমি তো মেয়েটাকে বাড়ির কোথাও দেখতে পাচ্ছি না। বাবা মেয়েটাকে কোথায় লুকিয়ে রাখলো? তুমি কি দেখেছো? চিন্তা করো না বাবা, ওর সাথেই তোমার বিয়ে হবে। এত উতলা হওয়ার কি আছে? আর তোমার বাবা মেয়েটাকে লুকিয়ে রাখবে কেন? তোমার বাবা তোমার কথাতেই মেয়েটার সাথে বিয়ে দিতে রাজি হয়েছে। জমিদার মশাই, আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এই মেয়েই আপনার রাজপুত্রকে মুক্ত করবে। এই মেয়ের মধ্যে জাদুবিদ্যা আছে। গুরুদেব, আমার দেরি হয়ে গেছে। আমি দোষী। আমি ছেলেকে চিনতে পারিনি। আমার ছেলের সাথে আমি অনেক অন্যায় করেছি, অনেক অন্যায়। চিন্তা করো না, আজ এই মেয়ে আপনার বংশের ভবিষ্যৎ রক্ষা করবে। দাও মা, রাজহাঁসের গলায় মালাটা পরিয়ে দাও। বাবা, আমি 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 আজ নতুন প্রাণ পেলাম। আবার রাজেশ, আমি তোকে হারিয়েছিলাম, আজ আবার তোকে ফিরে পেলাম। বাবা, ছেলেকে পেয়ে আমায় ভুলে গেলে হবে? তাড়াতাড়ি বিয়ে সম্পন্ন করে আমাদের বাড়িতে ফিরতে হবে তো। সুখী, তুমি শুধু আমার জীবন বাঁচাওনি, আমাকে সত্যিকারের মুক্তিও দিলে। তোমাকে আমি সারা জীবন ভালোবাসবো সুখী, সারা জীবন ভালোবাসবো তোমাকে। আর আমি তোমাকে কখনো ছাড়বো না রাজা। এখন চলো তো, তাড়াতাড়ি যাই, দেরি হলে সমস্যা হতে পারে।